যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায় আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই 350 মেট্রিক টন খাবার। শাইখ আহমদুল সাহেবের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন উনি নিজে যে বন্যা দুর্ঘটনা অবস্থা লোকদের জন্য এখনো কোনো ফসারে করে নাই। এর ভিতরে ওনার কাছ থেকে কত টাকা 3 লাখ টাকা প্লাস তাদের ওনার কাছে কালেকশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার সবাই ওনাকে আরও বেশি হেল্প করেন। উনি আমাদের বিশ্বস্ত একজন লোক, আসুন্নাহ ফাউন্ডেশনে ওনাকে হেল্প করেন। আপনার টাকাটা যথাযথ একটা জায়গায় যাবে, বন্যা দুর্ঘটনা মানুষগুলো পাবে, এতটুকু আশ্বাস ওনার কাছ থেকে আপনারা পেতে পারেন। তার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন রিকোয়েস্ট, আপনার যে যার স্থান থেকে 5 টাকা 10 টাকা যা পারেন আসুন্নাহ ফাউন্ডেশনে দিয়ে দেন। আপনারা দেওয়ার জন্য সবচেয়ে বেটার অপশন আপনার বিকাশ। আপনি বিকাশের মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনে এখানে ডোনেশন নামে একটা অপশন আছে, ওইখান থেকে আপনার টাকাটা আমাদেরকে দিতে পারবেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায় আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নাই। এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে, এই বছরের নতুন 3.5 টাকাও আসে, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই। এই বন্যা কেন্দ্রিক কোনো ঘোষণার আগে অলরেডি আমাদের পার্চেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর ভরসা করি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে। 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন, ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি, বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায়, কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায়। আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয়, এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। মেডিকেল টিম আমরা ইনশাআল্লাহ গঠন করব, আমাদের প্ল্যান আছে, আর অনেকে করছেন, সেগুলো তারা করবেনই। আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এই বছর প্ল্যান করেছি, নিয়ত করেছি। আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা, আমরা 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ, যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই। ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না। যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায় আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নাই। এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে, এই বছরের নতুন 3.5 টাকাও আসে, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই। এই বন্যা কেন্দ্রিক কোনো ঘোষণার আগে অলরেডি আমাদের পার্চেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর ভরসা করি। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি, আসুন্নাহ ফাউন্ডেশন, অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন, টাকা আসে কোত্থেকে? আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজাকশন হয়েছে। 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন, ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি, বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায়, কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায়। আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয়, এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। মেডিকেল টিম আমরা ইনশাআল্লাহ গঠন করব, আমাদের প্ল্যান আছে, আর অনেকে করছেন, সেগুলো তারা করবেনই। আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এই বছর প্ল্যান করেছি, নিয়ত করেছি। আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা, আমরা 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ, যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই। ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না। যতটুকু প্রয়োজন হবে আর